الحمد لله الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه الحمد لله كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك الحمد لله لا نحصي ثناء كما هو أثنى على نفسه اللهم لك الحمد حمدا خالدا مع خلودك دائما مع دوامك لا منتهى له دون علمك ولا منتهى له دون معصيتك والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى محمد رسول الله صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون وقال جل جلاله ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال رسول الله صلى الله عليه وسلم طوبى لعبد جعل الله مفتاحا للخير ومغلاقا للشر وقال صلى الله عليه وسلم سبعة طوبى لمن لم يروني ولكن آمن بي أو كما قال عليه الصلاة والسلام मेरे अजीजों मेरे दोस्तों मेरे भाइयों মানুষ সুখী হইতেও চায় আবার সুখে থাকতেও চায় একটা হলো সুখী হওয়া আর একটা হলো সুখে বসবাস করা থাকা দুটোটাই কিন্তু মানুষ চায় শুধু একটা চায় না যে আমি সুখী হব সাথে সাথে এটাও চায় যে আমি সুখেও থাকব এটা মানুষের জন্মগত স্বভাব সৃষ্টিগত স্বভাব প্রত্যেক মানুষ সুখী হইতেও চায় আবার সুখে থাকতেও চায় কিন্তু আসল সমস্যা যেটা যে মানুষ সুখী হবে কিভাবে আর সুখে থাকবে কিভাবে এটা মানুষ নিজে নিজেই নির্ধারণ করতে চায় নিজের বিবেক দিয়া বুদ্ধি দিয়া বিদ্যা দিয়া নির্ধারণ করতে চায় যার কারণে কখনো কখনো দেখা যায় সুখের আসবাব তো থাকে কিন্তু সুখী হয় না সুখের আসবাব থাকে কিন্তু সুখী হয় না সুখের সমস্ত উপকরণ থাকে কিন্তু তারপরও সুখী হয় না সুখের সব কিছু অর্জিত হয় তারপরও সুখী হয় না সুখের সব কিছু অর্জিত হয় মনে করেন একটা উদাহরণ দিই সুখী হওয়ার জন্য প্রথম ভাবলো বিদ্বান হই বিদ্বানও হইল ভাবলো বড় একটা চাকরি বাকরি পাই তাও পাইল ভাবলো বিয়ে শাদী করি তাও হইল ভাবলো প্রসাদনী আনি
বাড়ি করি, গাড়ি করি, মনের মতো ডিজাইন করি, সব কিছু হইল, কিন্তু তারপরও জিজ্ঞাসা করলে দেখবেন বলবে আমি আসলে সুখী না। আর এই সংখ্যাটাই কিন্তু বেশি, সবাই তো মানুষ সুখে থাকতেও চায়, সুখী হইতেও চায়। ধ্যান দিয়া শুনতে হবে, কিন্তু নাইলে কথা গুছায় আনাও যাবে না আর বুঝানোও যাবে না। কিন্তু ভুল ওইখানেই যে মানুষ নিজের বিবেক দিয়া, নিজের বুদ্ধি দিয়া, নিজের বিদ্যা দিয়া, নিজেদের ভাবনা চিন্তা দিয়া মানুষ সুখী হইতে চায়, সুখে থাকতে চায়। কিন্তু এটা একটা সহজ পদ্ধতি ছিল, সহজ পদ্ধতি একটা ছিল। যদি মানুষ ওটা মেনে নিত, ডাইরেক্ট যদি মানুষ ভাবতো যে আমাকে যিনি পয়দা করছেন, যিনি অস্তিত্ব দিচ্ছেন, আমি ডাইরেক্ট ওনাকে জিজ্ঞাসা করি যে আমি সুখে থাকতেও চাই, সুখ পছন্দ করি, আমি সুখে কেমনে থাকবো, সুখী কেমনে হব। ডাইরেক্ট যদি মানুষ আল্লাহকে জিজ্ঞাসা করত, মানুষকে বানাইছে কে, যা কিছু আপনার আমার ভিতরে আছে কে সেট করছে, দিছে কে, এখনো চালায় কে। একটা উদাহরণ দিই, তাজা উদাহরণ, তাজা। আচ্ছা, বাহিরের ওয়েদারটা কিরকম? আজকে একটু কম আছে মনে হয়, কিন্তু কালকে তো খুব ছিল, ঠিক না? এর আগের দিন এরকমই ছিল। বাতাসটা পর্যন্ত শরীরের ভিতরে কিরকম লাগতেছিল? গরম না? শ্বাস নিছেন না নেন নাই? আচ্ছা, শ্বাস দিয়া কি গরমটা ঢুকছে? ঢুকার সময় অনুভব হয়েছে? আচ্ছা বলেন, নাকের চামড়াটা বেশি মোটা না শরীরের চামড়াটা বেশি মোটা? তো গরমটা শরীরে কিরম লাগছে, ঠিক না? কিন্তু নাকের ভিতর দিয়ে যে শ্বাস নিছি, গরম লাগছে? তাহলে গরমটাকে নাকের ভিতরে ঢুকতে দিল না কে? যদি যেই গরমটা শরীরে লাগছে, ওই গরমটাই যদি নাক দিয়া ঢুইকা যায়া ফুসফুসে লাগতো, তাহলে সারাদিন পরে আপনার অবস্থা কিরকম হতো? একটু ভাবেন, কেমন হইতো? আপনি কি উঠে দাঁড়াইতে পারতেন? সকাল থেকে, কমসে কম সকাল থেকে তো সূর্য যখন ওঠে, তো তাপ বাড়াইতে বাড়াইতে ওঠে না কমাইতে কমাইতে ওঠে? কমসে কম সূর্য ঢলা পর্যন্ত তো বাড়তেই থাকে, ঠিক না? এই পর্যন্ত যত শ্বাস নিছেন, প্রত্যেক শ্বাসে যদি গরমটা ঢুকতো আর যদি যে ফুসফুসে লাগতো, তাহলে বলেন বলেন দুপুর পর্যন্ত আপনার অবস্থা কিরকম হতো? ভাবছেন এটা কখনো? কিরকম হতো? আপনাদের এখানে কি ছিল না না ছিল এটা আমি জানি না। কালকে আমি দুপুর পর্যন্ত, 1টা পর্যন্ত বরগুনা ছিলাম। ওইখানে গায়ে লাগতে ছিল 50, বাহিরে ছিল 40, গায়ে তাপ লাগতে ছিল 50। তা আমি গাড়িতে বসতে বসতে ভাবতেছিলাম যে এই 50 গরমটা যদি আমার নাক দিয়া ঢুইকা ফুসফুসে লাগতো, মনে হয় আমি এইখানেই পড়ে যেতাম। কিন্তু আল্লাহ তো গরমটাকে শ্বাস দিয়ে ঢুকতে দেয় নাই। আল্লাহ যদি বলতো যে না, আমাদের যদি প্রযুক্তি ব্যবহার করতে হতো যে বাইরে কিন্তু প্রচন্ড গরম, শ্বাস নিলে গরমটা শ্বাসের সাথে ঢুকবে, বিদায় সবাই এই মেশিন কিনো, মেশিন লাগাও,
মেশিনের ভিতর দিয়ে শ্বাসটা ঢুকবে, মেশিন একটু ঠান্ডা করবে, তারপরে তোমার ভিতরে দিবে, যায়া ফুসফুসে তোমার এফেক্ট হবে না। তাইলে কি আপনি মেশিন কিনতে বাধ্য ছিলেন না ছিলেন না? নারায়ণগঞ্জে কয় লক্ষ মানুষ, বাচ্চা কাচ্চা সব শহর, এই শহরে কয় লক্ষ মানুষ জানেন না? হ্যাঁ, তাহলে 80 লক্ষ মেশিন তো শুধু নারায়ণগঞ্জে বিক্রি হইতো, ঠিক না? যারা বানাইতো অগো গুটি লাল, যারা বেচত অগো গুটি লাল, যদিও আমগো জ্যাব খালি হইতো, ঠিক না? কিন্তু আল্লাহ কোনো প্রযুক্তি নেয় নাই, কুদরতকে ব্যবহার করছেন। গরম যতই শরীরে লাগুক, কিন্তু শ্বাস প্রশ্বাসের ভিতরে কোনো অনুভূতি নাই। বরং আল্লাহ কি করছেন, ভিতরে যখন গেছেন, শ্বাসটা গেছে, তো আল্লাহ এটাকে আবার আরো ঠান্ডা করছেন। এই জন্য দেখবেন গরমের দিন জামার বুকের বুতাম খুলা একটু পর পর বুকের ভিতরে ফু দেয়, দিলে কেমন লাগে? কি এটা ঠান্ডা কে করলো? মনে আমি বুঝাইতে পারি নাই। এটা এই জন্য বুঝাইলাম, দেখেন আল্লাহ করছে তো কত সহজে করছে, প্রযুক্তি দিয়া করছে তো কত। বলেন গরম যত বাড়ে পাতালের পানি তত ঠান্ডা হয় না গরম হয়? আমাদের ছোটবেলা মনে আছে, এইখানে একটা পুষ্করী দেখা মনে উঠলো, জানি না পুষ্করী না নদী। পানি যখন গরম হইতো তো আমরা ডুব দিয়া নিচে চলে যেতাম, তো নিচের পানি একবারে ঠান্ডা। যতক্ষণ পারতাম শ্বাস বন্ধ করে অতক্ষণ বসতাম, তারপরে আবার উপরে উঠে চলে আসতাম। আপনারা মনে হয় ছোটবেলা করেন না এগুলো? হ্যাঁ, কিন্তু উপরে মানুষ ডিম বাঁচতেছে, পানির নিচে কে এরকম ঠান্ডা করতেছে? মানুষ তো ডিম বাইজও দেখাইলো এই গরমে, ঠিক না? না দেখেন না মিডিয়ায় যে ডিম বাচ্ছে? না, মনে হয় নারায়ণগঞ্জের মানুষ তো বুজুর্গ মানুষ, আপনারা মিডিয়া সিডিয়া দেখেন না, ঠিক না? ডিম বাজে না? পরশুদিন তো দেখবেন কই মাছ বাইজা দেখাইতেছে। উপরে এরকম গরম যে ডিম বাঁচতেছে, কই মাছ বাঁচতেছে, আর পুষ্করির নিচে গেলে ঠান্ডা, পাতাল থেকে পানি উঠাইলে ঠান্ডা। কে করলো? আচ্ছা, যদি প্রযুক্তি দিয়ে করতে হইতো কয়টা হিটার লাগাইতে হইতো? আবার দেখেন শীতের দিন যখন আসে, সবার বাড়িতে তো গিজর নাই। গিজর চিনেন? চিনেন না? পানি গরম করে যেটা দিয়া হিটার, এটাতে গিজর বলে। এটা তো সবার বাড়িতে নাই, ঠিক না? কিন্তু আল্লাহ গরিবরে কি বলছে, একটা টিউবওয়েল লাগায় দাও, সকালবেলা ফজরের আগে গোসলের দরকার হইলে টিউবওয়েল চাপবি, কতক্ষণ জমা পানিটা ফালায় দিবি, নিচের থেকে আমি কুসুম কুসুম গরম পানি তুললে পাঠাবো, যাতে তুই উজু কইরা গোসল কইরা পাক পবিত্র হইয়া মসজিদে আইসা আল্লাহু আকবার বলতে তোর দিলে শরীরে তোর কোনো কষ্ট না হয়। কি পারতেন প্রযুক্তি দিয়ে গরম করতে? তাহলে আমরা সুখী হইতেও চাই, সুখে থাকতেও চাই, কিন্তু ভুল তো এখানে যে আল্লাহকে জিজ্ঞেস করতে চাই না, আল্লাহ আমি কেমনে সুখে থাকবো, কেমনে সুখী হব। আমরা তো সারাদিন বিবেক লাগাই, বুদ্ধি লাগাই, বিদ্যা, এটারে লাগানো ব্যতীত আরেকটা শব্দ আছে লড়ানো। লড়ানো বোঝেন? লড়ায় না, এটাকে উর্দুতে বলে লড়ানো। বিবেক লড়ায়, বুদ্ধি লড়ায়,
বিদ্যা লড়ায়, বিবেক বুদ্ধিকে খাটায়া 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 তারপরে সুখী হইতে চায় আর সুখে থাকতে চায়, কিন্তু একজনও সুখী না। হি ইজ নো হ্যাপি, একজনও সুখী না। প্রমাণ আল্লাহ বহুত দিছে, সুখী হইলে সেলিব্রিটিরা আত্মহত্যা করতো না, মাথায় পিস্তল রাইখা তারপরে নিজের মাথায় নিজে গুলি চালাইতো না। ওই বেটায় বইলা দিয়া গেছে, আমি কেন পিস্তল মাথায় রাইখা চালাই না, বইলা দিছে না? কি সুখের কথা বলছে, ঠিক না? যে আমি সুখ সইতে না পাইরা গুলি করতেছি, ঠিক না? সত্য, এটা কেউ সুখী না। সুখী হইতো যদি আল্লাহকে জিজ্ঞাসা করত, আল্লাহর পদ্ধতি ব্যবহার করত, তাহলে সবাই সুখী হইত, সবাই সুখে থাকতো। ঝুপড়িওয়ালাও সুখে থাকতো, অট্টালিকাওয়ালাও সুখে থাকতো, সবার কাছে সুখ হইত, সবার কাছে সুখ হইত, সবাই সুখী হইত। সবার মুখ দিয়া সারা দিন বাহির হইতো আলহামদুলিল্লাহ, 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 আল্লাহ ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। এখন আলহামদুলিল্লাহ বাহির হয় না, বরং অভিযোগ বাহির হয়। কি? পরে দিছে আমারে দেয় নাই, পরে দেখছে আমারে দেখে নাই, এটাই তো বলে। আল্লাহ আমাদেরকে চোখেই দেখে না, বলে না? না বলে না? না বলে না? দেখবেন রিক্সাওয়ালারা বলে আল্লাহ আমাদেরকে চোখে দেখে না। আল্লাহ আমাদেরকে দেয় নাই কেন? নিচের মানুষগুলা বলে ওদেরকে দিছে, আমাদেরকে দেয় নাই কেন? তো সবাই সারাদিন অভিযোগ করে, করতে 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 এখন এইখানে যে পড়ছে, আলহামদুলিল্লাহ বলার দরকারটাই কি? এটা বলারই দরকার নেই, এটা বলারই কি? দেখেন না তর্ক বিতর্ক এটা নিয়ে, যে আলহামদুলিল্লাহ বলারই দরকার নেই, এইখানে যে পড়ছে। তো যেটা বুঝাইতেছিলাম যে মানুষ সুখী হতে চায়, আবার সুখও চায়, কিন্তু ভুল মানুষ আল্লাহকে জিজ্ঞাসা করতে চায় না। কিন্তু জিজ্ঞাসা ব্যতীত আল্লাহ মেহেরবান বিদায়, দয়ালু বিদায়, করিম বিদায়, রহিম বিদায়, হান্নান বিদায়, মান্নান বিদায়, জওয়াদ বিদায়। আল্লাহ সুস্পষ্ট করছেন যে মানুষ সুখী কখন হবে, সুখে কখন থাকবে, এটা আল্লাহ সুস্পষ্ট করছেন। আর কোরআন এই দিকে ইঙ্গিত দিছেন, দুই জিনিসে মানুষ সুখী হবে। হয় জিনিসে, কিছু না থাকলেও সুখী হবে, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আর না হলে ওই প্রবাদ বাক্য সত্য হবে। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, দারিদ্রতা যখন দরজা দিয়া ঢোকে, ভালোবাসা তখন জানলা দিয়া পালিয়ে যায়। যতই ভালোবাসা ভালোবাসা বলো, যেদিন দারিদ্রতা ঘরের দরজা দিয়া ঢুকবে, ওই দিন ভালোবাসা কি করবে? জানলা দিয়া পালায়া যাবে। আর যখন এই দুই জিনিস থাকবে, তখন মানুষ সুখী হবে, মানুষ সুখে থাকবে, ফুল সুখী হবে মানুষ। মানুষ সুখী হবে, সেটা হলো মানুষ যদি নিজে দিনদার হয়, নিজে পাক্কা ঠাক্কা দিনদার,
শুধু দিনদার হলে হবে না। আমরা সবাই কিন্তু দিনদার, নিজেকে দিনদার ভাবি না, পরিপূর্ণ দিনদার হইতে হবে। মানুষ যখন দিনদার হবে আর পরিবেশ যখন দিনদার হবে, যেই মহল্লায় আছে ওই মহল্লা যখন দিনদার হবে, যে বাড়িতে আছে ওই বাড়ি যখন দিনদার হবে, যে ফ্যামিলিতে আছে যখন ফ্যামিলি দিনদার হবে, পরিবেশ যখন দিনদার হবে আর মানুষ যখন দিনদার হবে, তখন মানুষ সুখী হবে, সুখে থাকবে, সে সুখী হবে রব্বে কাবার কসম, সে সুখী হবে, এতে কোনো সন্দেহ নেই। মাছ যেরকম অ্যাকোয়ারিয়ামের পানিতে থাইকেও সুখী, অ্যাকোয়ারিয়ামের পানিতে থাইকেও মাছ যেরকম, অ্যাকোয়ারিয়ামের পানির মাত্রা বেশি না কম, তারপরও কি সে সুখী, এরকম সুখী থাকবে। চাই আসবাব বিলকুল না থাকুক, কোনো উপকরণ নাই, তখন সুখে থাকবে, কেননা সে দিনদার, এই জন্য সুখী থাকবে। পরিবেশ যখন দিনদার হয় তো মানুষ সুখে থাকবে, পরিবেশ দিনদার হয়ে যাবে। ঘরের সবাই যখন দিনদার হবে তখন ঘরের অভিভাবক সুখে থাকবে, কেউ তাকে বিরক্ত করবে না, কেননা দিন তাকে বুঝাবে, দুটা জিনিস বুঝাবে দিন। অভিভাবক যদি কিছু নিয়ে আসতে পারে তো সবার মুখে শুকরিয়ার খই ফুটবে। খই বোঝেন তো? আরে খই বোঝেন না মনে হয়, খই খাইছেন কোনোদিন? খই ফোটে না, এরকম শুকরিয়ার খই ফুটবে। আর যদি কিছু না নিয়ে আসতে পারলো তো ঘরের সবাই দুটা কাজ করবে, একটা সবর করবে আর একটা অভিভাবককে সান্ত্বনা দিবে, তুমি চিন্তা করো না, আমরা সবর করব, তুমি আরাম করো। তখন অভিভাবককে সান্ত্বনা দিবে, কি দিবে? দিবে। আর নিজেরা কি করবে? সবর করবে। নিজেরা সবর করবে আর অভিভাবকরা কি করবে? সন্তানরা বাপকে সান্ত্বনা দিবে, চিন্তা করো না, আমাদের দরকার নেই, কালকে দেখা যাবে। স্ত্রী স্বামীকে সান্ত্বনা দিবে, কালকে দেখা যাবে, চিন্তা করো না, ঘুমাও, তুমি টেনশন করো না, তোমার স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, টেনশন করলে তুমি রুগ্ন হয়ে যাবা, তুমি বিছনায় পড়ে যাবা, চিন্তা করো না। তারা না পাইলে দুটা কাজ করবে, একটা সবর করবে আর একটা কি? এটা কি সুখ হবে না হবে না? অনুভব হয় আপনাদের যে এটা সুখ? আর যদি দিনদারি পরিবেশ না হইল, কিছু নিয়ে আসলেও 20টা দোষ বাড়ি করবে। এটা কয়টা নিয়ে আসছেন, তারপরে কি বলবে? মনে হয় বাজারের শেষ সবজিটা তোমার হাতেই লাগছে, ঠিক না? এটা মনে হয় বেটায় ফালাইয়া দিতে চাইছিল, তুমি কোয়া বুলা মনে হয় লয়েছ, নাইলে এটার এই অবস্থা কি লেগা? সবাই এক একটা কইতে কইতে 20টা তো আমি কইলাম, এর চেয়ে বেশি কইব। এক তো লইয়া আইছেন, দ্বিতীয় হইল 20টা দোষ বাড়ি করবে, ঠিক না? কি সুখ বাড়ছে না? সুখ হয়েছে না? এটা সুখ না? সত্য? আমার কথা বোঝেন? নিয়ে আসার পরেও শুকরিয়া তো দূরের কথা, উল্টা কয়টা দোষ বাড়ি করবে? 20টা দোষ বাড়ি করবে।
পোলা একদিক দিয়া, মেয়ে একদিক দিয়া, পোলার বউ একদিক দিয়া, নিজের বউ আরেক দিক দিয়া, তখন মাঝে মাঝে মনে চাইব যে আর বাইচা লাভটা কি, অগ চোখের সামনে এই গিলা যাই, ঠিক না? এক থেকেই তো হয়, এই দুর্ঘটনাগুলো তো এক থেকেই হয়, ঠিক না? তো পরিবেশ যদি দিনদার না হয় তাহলে দুটা দেখাইলাম। দিনদার না হইলে কি হয়, আর দিনদার হইলে কি হয়? দিনদার যদি না হয় তো আপনি নিয়ে আসবেন কষ্ট কইরা, তারপরে 20টা দোষ বাড়ি করে দেখায় দেবে। আর যদি না নিয়ে আসলেন তাহলে তো খবর আছে, কি না নিয়ে আসলে কি খবর না নাই? ভাতের প্লেটটাও আপনার এরকম ভাবে দিব যেরকম যেন চাকর রে দেয়। আচরণ এরকম করবে যেরকম মনে হয় যেন চাকরের লগে করে। ছেলে করবে, মেয়ে করবে, বউ করবে, না করে না? শর্মে খালি কন্যা বন্ধু বান্ধবরে, আমরা জানি এগুলা, রাগ হয় না। কিন্তু সমাজে একজনে আরেকজনে বলে না, শুধু লজ্জায়, কি শুধু নিজে হজম করতেছে আর টেনশনের ট্যাবলেট খাইতেছে, ঠিক না? তো মানুষ সুখে থাকতে চায়, সুখী হতে চায়, আফসোস আল্লাহরে জিজ্ঞাসা করতে চায় না। আল্লাহকে যদি জিজ্ঞাসা করতো তাহলে সমাধান বড় সহজ ছিল। কথা আমি গুছায় নিয়ে আসতেছি, লম্বা করার সুযোগ শরীর অনুমতি দিতেছে না। কেন আমি সকালবেলা ঢাকা পড়ছি, গভীর রাত্রে, আবার দুপুর থেকে চলতেছি, এই জন্য শরীর আর অনুমতি দিতেছে না যে লম্বা করি, এই জন্য গুছায় নিয়ে আসতেছি। আবার ইদানিং লম্বা কথা মানুষ মনেও রাখতে পারে না। লম্বা কথা বললে মনে রাখতে, কেননা আমরা প্রযুক্তি নির্ভরশীল। তো কি প্রযুক্তি নির্ভরশীল না? কি বলেন? প্রযুক্তি নির্ভরশীল তো। যাক, এইদিকে আর গেলাম না, এই জন্যই মিডিয়া বাহির হয়েছে, নাইলে মিডিয়ার দরকার ছিল না। মিডিয়া এই জন্যই বাহির হয়েছে যে মানুষের এখন প্রযুক্তি নির্ভরশীল হওয়ার কারণে। তো কথাকে গুছায় নিয়ে আসতেছি যে আমরা যে সুখী হইতে চাই, সুখে থাকতে চাই, কিন্তু প্রথমেই বলছি যে আমরা সবকিছু নির্ধারণ করতে চাই নিজের বিবেক, বুদ্ধি, বিদ্যা দিয়া, যা নিজেদের সিস্টেম দিয়া। না কোনো দিন মানুষ বিবেক, বুদ্ধি, বিদ্যা, অর্থ সম্পদ, ধন সম্পদ, কোন জিনিস দিয়ে মানুষ সুখী হইতে পারবে না, হইতে পারবে না। কোনো জিনিস দিয়ে সুখী হইতে পারবে না। আমার সুখের ভাব দেখাইতে পারবে, কিন্তু সুখী হইতে পারবে না। সুখের ভাব বোঝেন? কিছু মানুষের বাড়িঘর দেখলে মনে হয় যে এরা খুব সুখী। চাল চলন, পোশাক আশাক, গাড়ি শাড়ি দেখলে মনে হয় খুব সুখী, ঠিক না? কি আপনারও তো তাকায় তাকায় দেখেন, ঠিক না? আসলে এরা সুখী? খোঁজ নিয়ে দেখেন, এরা কেউ সুখী না। এরা কেউ সুখীর ভাব দেখাইতে পারে। যেমন ছোটবেলা শুনছিলাম শাক দিয়া খায়া বলে মোচে ঘিমাইখা বাহির হয়েছে। জিজ্ঞাস করছে, তুই মোচে ঘিমাইখা বাহির হয়েছিস কেন? তো সবসময় তো বিরিয়ানি খাই, অবস্থা খারাপ হয়ে গেছে, মানুষ মনে করবে যে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, যাতে মানুষ এটা ভাবতে না পারে, এটাই ভাবতে পারে যে আগের মতোই বিরিয়ানি খাই। এই জন্য ঘি মোছে লাগায়া বাহির হই, যাতে আমার পাশ দিয়া হাইটা গেলে ঘিয়ের গ্রান পায়।
আর যদি জিজ্ঞেস করে কিরে গিরের ঘিয়ের গ্রান, বিরিয়ানি খাইলে তো ঘিয়ের গ্রান ওই বলি। কিন্তু এটা কি বাস্তব? খালি গিলাই লাগায় দাঁড়িয়েছে, ঠিক না? এরকম কিছু ভাবভঙ্গিতে বোঝা যায় এরা সুখী। আসলে কেউ আমরা সুখী, কেউ আমরা সুখী না। কিন্তু কেউ কারো কাছে ব্যক্ত করতে পারে না, সামাজিক কারণে ব্যক্ত করতে পারে না। যদি আসলে সুখী হইতে চাই বা সুখে থাকতে চাই, তাহলে আমার কথাই সত্য, দুইটা লাগবে। একটা নিজেকে দিনদার হইতে হবে, আর একটা কি পরিবেশকে দিনদার, পরিবেশকে দিনদার, পরিবেশকে দিনদার বানাইতে হবে। নিজে দিনদার হইতে হবে, পরিবারকে দিনদার বানাইতে হবে, তাইলে আপনি সুখী হবেন, সুখে থাকবেন। উদাহরণ দিছি আমি, যেটাই ঘরে নিয়ে যাবেন, যেটাই ঘরে নিয়ে যাবেন, ওইখানে শুকরিয়ার খই ফুটবে, বলবে আলহামদুলিল্লাহ পাইছি তো, যাই পাইছি তো, যেমনই পাইছি তো, যতটুকুই পাইছি তো, সবাই এটা বলবে। আর যদি না পাইল, তাহলে সবরও করবে, আপনাকে সান্ত্বনা দিয়া ঘুমও পড়াবে। আর যদি পরিবেশ যদি দিনদার না হইল, তাহলে যেটাই বাড়িতে নিয়ে যাবেন ওটার 20টা দোষ বাইর করব। কি বাইর করে না? করে না? করে না? করে না? হ্যাঁ, 20টা দোষ বাইর করবে। আর যদি না নিয়ে গেলেন, তাহলে তো খবরই আছে। এটা হলো পরিবেশ দিনদার না হওয়ার কারণে। এই জন্য মেরে দোস্ত, আমার কথা যদি মানেন, তাইলে আপনি করবেন, না হলে করবেন না। আমাদের শুধু নামাজ পড়া কাম না, আমাদের আরো এই দুটার জন্য আমাদের দুটা কাজ আছে। নিজে দিনদার হওয়ার জন্য, পরিবেশকে দিনদার করার জন্য, পরিবেশকে দিনদার করার জন্য আমাদের একটা কাজ আছে। ওই কাজ আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে অর্পিত। কেন? আমরাই শেষ উম্মত, আর কোনো উম্মত আসবে না। আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে না। এটাকে গইরা নেওয়ার দায়িত্ব আমাদের। পরিবারকে দিনদার বানানো, পরিবেশকে দিনদার বানানো, নিজেকে দিনদার বানানো, এটার দায়িত্ব আমাদের সবার উপরে। পরিবেশ নিজে দিনদার নিজে হবে না, অটো হবে না। অটো পাস হইতে পারে, কিন্তু এটা অটো হবে না। অটো মেশিন হইতে পারে, কিন্তু এটা হবে না। অটো অনেক কিছু হইতে পারে। কি অটো অনেক জায়গায় লেখা থাকতে পারে, এসির ভিতরেও লেখা আছে অটো। একটা ফাংশন আছে কি অটো, ওইখানে দিয়া দিলে যতটুক ঠান্ডার দরকার অতটুক ঠান্ডা হয়ে কম্প্রেসর বন্ধ হয়ে যাবে, আবার যখন ঠান্ডা করার দরকার আবার চালু হয়ে যাবে। তো অটো অনেক কিছু হইতে পারে, কিন্তু এই দুই জিনিস অটো হবে না। নিজে দিনদার অটো হবে না, পরিবেশ দিনদার অটো হবে না। এটা লেখা রাখেন, এটা অটো হবে না। আল্লাহ বলে দিছে, লাউ শা আল্লাহ লাহাদাকুম জামিআ
আমি চাইলে অটো সিস্টেম বসায় দিতে পারতাম। তুমি অটো হইতে বাধ্য। প্রমাণ দিমু। আল্লাহ বলে এত বড় আকাশ যদি দাঁড় করায় রাখতে পারি, কি গরম বাড়ছে আর সূর্য নিচে নেমে গেছে, ঠিক না? কয়াত নিচে নামছে, নামে না? শীতের সময় কয়াত উপরে চলে যায়, এক জায়গায় থাকে। তাহলে শীতের সময় গরম টোকান কিনলেগা, এখন আবার গরম সময় শীত টোকান কিনলেগা। এত গরম হইলো কেমনে? সূর্য তো এক জায়গায় আসছিল। শীতের সময় তো উপরে যায় নাই, উপরের সময় শীত, গরমের সময় নিচে আসে নাই। আল্লাহ বলে ওইখানে অটো সিস্টেম আছে, ওইখানে সিস্টেম ফিট করা আছে। এই মাস থেকে এই মাস পর্যন্ত গরম দিবা, এই মাস থেকে এই মাস পর্যন্ত গরম দিবা না। এখনই সিস্টেম করা আছে। আপনাদের এখানে কি গরম, ঠিক না? ইউরোপে কি কি ওইখানে সূর্য মনে অনেক উপরে, ঠিক না? 9,30,00,000 মাইল না বানায়। এটা বুঝি বিজ্ঞান বাংলাদেশের জন্য বলছে, ঠিক না? কি প্রত্যেক দেশের থেকে মাইপা ভিন্ন ভিন্ন বলছে না? বলছে আমাদের দুনিয়ার থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে। এটাই তো। তাহলে ওইখানে ঠান্ডা হলো কেমন? এখানে তো কই মাছ বাঁচতেছেন, ডিম বাঁচতেছেন, ঠিক না? কি কন? হ্যাঁ, মনে হয় যে বাচ্চে সে শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ, ঠিক না? হ্যাঁ, গ্যাস বেঁচে গেছে, ঠিক না? তেলও বেঁচে গেছে, লাকড়িও বেঁচে গেছে, ঠিক না? ডিম বাজা হয়ে গেছে, ঠিক না? কি গ্যাস বাঁচে নাই? লাকড়ি বাঁচে নাই? কি তেল বাঁচে নাই? আগে তো কেরোসিনের চুলা ছিল না? না দেখেন না, কেরোসিনের চুলা ফিতা উঠতো, ওটা দিয়ে পাক হইতো, ঠিক না? ওটা তো তেল বেঁচে গেছে না, ঠিক না? শুক্রিয়া তো আদায় করে নাই, বরং আল্লাহরে দেখাইছে কি পাঠাইলেন, দেখেন ডিমও বাঁচতেছে। তো ইউরোপে তো ঠান্ডা পড়তেছে, কেমনে পড়ে? আল্লাহ বলে ফিট করা আছে, ফিট। কোনখানে গরম দিবে, কোনখানে ঠান্ডা দিবে। আমি ইচ্ছা করলে তোমাদেরকে দিনদার অটো বানাইতে পারতাম, অটো। তোমরা হইতে বাধ্য হইতে, কিন্তু আমি অটো বানাই নাই। অটো বানাই নাই। আমি তোমাদের উপরে দায়িত্ব ছেড়ে দিছি। দায়িত্ব কেন? অটো যদি বানাইতাম তাহলে তোমরা বেনিফিট পাইতে না। তোমরা বেনিফিট, অটো হইলে কি বেনিফিট পাবেন? তো নিজেই হয়, ঠিক না? হ্যাঁ, অটো পাইলে আপনি কি বেনিফিট পাইতেন না, মজদুরি পাইতেন না, শ্রম পাইতেন না, সোয়াব পাইতেন না। তো আল্লাহ বলে আমি পারতাম অটো দিতে, কিন্তু তুমি বঞ্চিত হইতে। তুমি সোয়াবের আশা করতে পারতে না, বলতেও পারতে না যে সোয়াব দেন। তোমার বলার কোনো সুযোগ ছিল না। তো আমরা তোমাদের উপরে দায়িত্ব দিয়া দিছি, নিজে দিনদার বানানো, হওয়া, পরিবার পরিবেশকে দিনদার বানানো। এই দায়িত্ব তোমার উপরে অর্পিত। বিদায় তুমিও মজদুরির আশা করতে পারো, আমরাও তোমাকে মজদুরি দিব। তুমিও পুরস্কারের আশা করতে পারো, আমরাও তোমাকে পুরস্কৃত করব। তুমিও সোয়াবের আশা রাখতে পারো, আমরাও তোমাকে কাটটি বইরা সোয়াব দিব। এই জন্য এটা আমাদের সবার উপরে দায়িত্ব। যদি থাকতে চান সুখে, কিন্তু যদি বলেন এই প্রবাদ বাক্য
যে দুঃখে যার জীবন গড়া তার আবার দুঃখ কিসের? দুঃখ দেখতে 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 এখন আমাদের কাছে দুঃখ দুঃখই মনে হয় না, এখন মনে হয় এইটাই ভালো, এরমই ভালো, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না, হয় না? দুঃখে যার জীবন গড়া তার আবার দুঃখ কিসের? এটা যদি হয় তাহলে তো কোনো কথা নাই, তাহলে বোঝা গেল যে আপনার কাছে আমি কথা বলে কোনো লাভ নাই, কেননা আপনার দিল দেমাগ সবকিছু প্যারালাইসিস হয়ে গেছে, যার কারণে আপনি এই কথা বলতেছেন যে না, দুঃখেই যখন জীবন গড়া আবার দুঃখ কিসের? কিন্তু যদি প্যারালাইসিস না হয়ে যায় থাকে তাহলে আমার কথাটা বুঝে আসবে। আমাদের দায়িত্ব হলো নিজে দিনদার হওয়া, পরিবার পরিবেশকে অতি তাড়াতাড়ি দিনদার বানানো, অতি তাড়াতাড়ি দিনদার বানানো, নিজে তাড়াতাড়ি দিনদার হওয়া, পরিবার পরিবেশকে খুব তাড়াতাড়ি দিনদার বানানো। কেন? দুনিয়ার ভাবভঙ্গি ভালো মনে হইতেছে না, দুনিয়ার ভাবভঙ্গি ভালো, যদিও চিৎকার দিতেছে কিন্তু কেউ বলতেছে না যে বাপটা কি, শুধু বলে জলবায়ু পরিবর্তন। কিন্তু আমি যদি বিজ্ঞানে জিজ্ঞাসা করি জলবায়ু পরিবর্তন করলো কেন, এই বাপ নিল কেন, এই বাপ কোন বাপ, কি বুঝায়, এই বাপ কি বুঝায়? বিজ্ঞান আমাকে এটা জবাব দিবে না, আমি জানি, শুধু বলবে জলবায়ু পরিবর্তন হয়েছে, ঠিক না? কিরে তুই চোখ বড় করস কে লেগা, মতলব কি, ঠিক না? বলেন না, বলেন না, তুই চোখ বড় করস কি মতলব? কি মতলব ছাড়া কি চোখ বড় করে? আস্তে আস্তে চোখ বড় করে জিভটা উঠায়, তারপরে না চাপায়া পড়ে, ঠিক না? কিন্তু বিজ্ঞানদের যদি জিজ্ঞেস করি জলবায়ু জলবায়ু জলবায়ু, আসলে এটার বাপ কি, অর্থ কি, এটার কারণ কি, এটার বাপ কি, জলবায়ু এরকম করে কেন? মদিনা এখনো বৃষ্টি হইতেছে, আজকেও বৃষ্টি হয়ে তলায় গেছে, রেড অ্যালার্ট দিছে মদিনা আজকে, অথচ আমরা বৃষ্টির লেগে কাঁদতেছি, গাড়ি ঘোড়া সব বন্ধ হয়ে গেছে, উদ্ধার অভিযান পর্যন্ত অব্যাহত হইতেছে। আজকের রিপোর্ট, আমি তো ভয় পাইতেছি হজে যাবো, না জানি হজ এবার কি হয়, বাপচক্কর তো ভালো দেখা যেতেছে না, যদি এরকমই হয় তাহলে তো মিনা আরাফা গেছে, কি পড়বনি বিড়ম্বনায় হাজিরা না পড়বে না? হ্যাঁ, জানহানি হবে না, হবে না? এখন থেকে ভয় পাইতেছি আর দোয়া করতেছি আল্লাহ হজটা যেন ভালো মতে হয়ে যায়। তো মেরে দোস্ত, সত্য এই জন্য তাড়াতাড়ি করেন, জলবায়ুর বাপ দিয়া দুনিয়ার বেশি ভালো বোঝা যায় না। আমাদেরটা তো মানবেন না, খালি মানবেন বিজ্ঞানেরটা, আমাদের দূরবীন তো মানবেন না, আমাদের কাছে একটা দূরবীন আছে, খালি হোবল আছে, বিজ্ঞানের কাছে হোবল, ওটাই খালি মানেন, আমাদেরটা মানতে চান না। আমাদের কাছে একটা দূরবীন আছে, কোরআন হাদিসের দূরবীন, আমাদের কাছে একটা দূরবীন আছে, আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী, এটাও একটা দূরবীন, রসুলের ভবিষ্যৎবাণী, এটাও একটা দূরবীন। লম্বা হয়ে যাবে, নাহলে দূরবীন যদি অর্জন করতে পারে, আপনি দূরবীন দিয়ে কত দূর দেখবেন, সৌর জগৎ দেখবেন। দূরবীন যদি অর্জন করতে পারে, এইখানে বসে আরশ দেখবেন, আরশ। প্রমাণ আছে, হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাহিনী কিতাবে লেখা আছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, হারেসা এইখানে বৈশা কি দেখিস? আপনি তো দেখা আসছেন, আপনি মিলাইতে পারবেন আমার দেখাটা ঠিক আছে কিনা? তো সব বলতে 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 যখন শেষ করছেন,
আল্লাহ রসুল মুস্কি হাসি দিয়ে বসে, ঠিক আছে তোর দুর্মি, তুই এইখানে বসে সব দেখতেছস, আরো তো রয়ে গেছে, ওইটা শুনবেন না? ওইটা কি? আমি কিয়ামতের মাঠের দৃশ্য পর্যন্ত দেখতেছি, আর এটাও দেখতেছি যে আল্লাহর আরশ কিভাবে নাইমা আসতেছে। তো আল্লাহ রসুল ওইটাও আল্লাহ পর্দা সরাইয়া দিচ্ছেন মনে হয়। আল্লাহ রসুল দেখা বলছে, ঠিকই বলছস, তোরা রাখিস, হারায় যেন না যায়, তোর দূরবীন ঠিক আছে, কেউ যেন নষ্ট না করে। এই জন্য মাইনা নেন, আজকে অতি তাড়াতাড়ি করেন। আমি বেশি দূর আপনাদেরকে নিয়ে যাব না। নিজের মহল্লার ভিতরে থাইকা নিজেরা দিনদার কিভাবে হতে পারে, পরিবার পরিবেশ কিভাবে দিনদার হতে পারে, এই জন্য মেহনতে লাগেন, মেহনতে লাগেন। বেশি দিতে হবে না, ডেলি আধা ঘন্টা দেন, আধা ঘন্টা। যারা মসজিদে 5 ওয়াক্ত আসেন, এরা বসে আধা ঘন্টা ডেলি দেন, যে কার বাড়ি যাওয়া হইলো, কার বাড়ি যাওয়া হয় নাই, আগে এটা ডিসাইড করেন। যার বাড়ি যাওয়া হয় না, ওর বাড়ি যান, ওরে হাতে পায়ে ধরেন, ওর ঘরের মা বোনদেরকে পর্দার আড়াল থেকে বুঝান যে অতি তাড়াতাড়ি হয়ে যাও, নাইলে টোলের বাড়ি কিন্তু লেগে গেছে। জলবায়ুর বিপর্যয়, এটা হলো ডোলের বাড়ি, ডোলের বাড়ি। দুনিয়া শেষ হওয়ার ডোলের বাড়ি হলো এটা, যে দুনিয়া শেষের দিকে যাইতেছে, জলবায়ু চেঞ্জ হয়ে গেছে গা। এক সময় যেই জল মানুষের, মুসলমানের হাতের মুঠায় ছিল, মুঠায়, আপনার বিশ্বাস মনে হয় না? যদি মুঠায় না থাকতো তাহলে 27 কিলোমিটার সমুদ্রের উপর দিয়ে ঘোড়া দৌড়াইলো কেমনে? সাঁতরায় তো না, দৌড়াইছে না? দৌড়ায় নাই, বানানো। চলেন আমি জায়গা দেখাই দিই কোন দিক দিয়ে গেছে। ওইখানে তো এখনো চিহ্ন লেখা আছে, 27 কিলোমিটার সমুদ্রের উপর দিয়ে ঘোড়া দৌড়ায় গেছে। বুঝাইছে জল আমাদের হাতের মুঠার জিনিস, বায়ু হাতের মুঠার জিনিস ছিল। তুফান আসছে, খালি এটা বলছে, আপনার বাণী শোনাবো না, বাস তুফান যেখান থেকে করতে আসছে, কই গেছে এটা কেউ জানে না। ভূমিকম্প আসছে তো টোকা দিয়া বলছে ইনসাফ করি না, কেন ভূমিকম্প পাঠাইলেন? তো ভূমিকম্প বাইগা যাইতে দেরি করে না। হ্যাঁ, মেঘের দরকার, আকাশে কোথাও মেঘ নাই, খুঁজা খাইজা একটা বাহির করছে পাখির ডানার সমান, ওটাকে বলতেছে পানি এক্ষণ লাগবে, এক্ষণ। ও বড়, এত বড় যে পুরা এলাকা প্লাবিত করবে। তো নিচের তে দাঁড়ায় বলতেছে আমার জমিনের বাইরে যেন না পড়ে। আবার সবটা আমার জমিনে পড়লে জমিন জমিন থাকবে না, নদী হয়ে যাবে, 1 ফোঁটা বেশি যেন না হয়। ও যদি বলতো আমি মিটার কর্তিকা পামু, ও জানে, ও মিটারের কথা জিজ্ঞাসা করে নাই, যতটুক দরকার অতটুক বর্ষিত করছে, তারপরে জিজ্ঞাসা করছে এইবার কি করব? তো বলছে তুসির হাইসুতা শাহ, যার দরকার হয় তার কাছে যা, আমার দরকার শেষ। তাইলে সব এক সময় হাতের মুঠায় ছিল। আজকে তো সালাতুল ইস্তিসকা পড়তে পড়তে, দোয়া করতে করতে, গাম জড়াইতে জড়াইতে, কমসে কম 1 বিভাগ ছাড়া সব বিভাগ আলাদের কি রু এখন মুখে চলে আসছে, ঠিক না? শুধু খুলনা বিভাগে, আরে সিলেট বিভাগে বৃষ্টি হইতেছে। আল্লাহ মনে হয় শাহজালাল রহমতুল্লাহ লাজ রেখা দিয়েছেন, না হলে সিলেটালারা আল্লাহকে তওবা করে মানায় নিছে, ভুল স্বীকার করছে আর তওবা করে আল্লাহকে মানায় নিছে। বাকি বিভাগ আলারা খালি নামাজেই পড়ছে, ভুলও স্বীকার করে নেয়, তওবাও করে নেয়, আল্লাহকে এখনো মানাইতে পারি নাই।
1 তারিখ যায় আজকে 2 তারিখের রাত্র শুরু হইতে চললো, ঠিক না? জানি না সামনে কি হয়, জানি না কি হয়, আল্লাহকে মানাইতে পারি নাই। বিদায় আপনারা যদি বুঝা থাকেন, এতটুক দায়িত্ব নেন যে ডেলি মসজিদে জমা হব, আধা ঘন্টা সময় দিব, আধা ঘন্টা, 1 ঘন্টা। প্রথম ডিসাইড করব কয়জনের কাছে গেলাম, কয়জন বাকি। পায়ে ধরেন, হাতে ধরেন, প্রত্যেকের কাছে যান। বলে দিনদার হইলো এটা কেমনে বুঝবো? দিনদার হওয়ার সবচেয়ে বড় নিদর্শন হইল ওয়াক্ত হইল, আজান শুনলো আর মসজিদে ছুটা এসা আল্লাহর সামনে পড়ল। এতটুক কাজ করেন। ঘরের মা বোনদেরকে, বাচ্চা কাচ্চাদেরকে বলেন যে নামাজি হয়ে যাও, আর প্রত্যেকের হাতে পায়ে ধরে দিনদার বানান। নিজে কমসে কম এতটুক দিনদারির পরিচয় দেন যে আমার নামাজের জামাত কখনো ছোটে না, নামাজ কখনো ছোটে না, এতটুক পরিচয় দেন। তাইলে দেখবেন যে নিজেও দিনদার হয়ে যাবেন আস্তে আস্তে, পরিবেশ পরিবারও দিনদার হয়ে যাবে। তখন দেখবেন ঘরের ভিতরে সুখ আসবে, জীবনের সুখ আসবে। তখন আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে ভাই কেমন আছিস, তা আপনি বড় সুন্দর ভাবে বলবেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা, ভালো আছে, ভালো আছে। এইদিকে আল্লাহ ইঙ্গিত দিছিলেন আল্লাহ রসুল, উনজুর ইলা মান তাহতাকা তাকুন আবদান শাকুরা, সবসময় তোমার চেয়ে নিচের লোকের দিকে তাকায়ও, তাহলে তুমি শুকুর গুজার হতে পারবে। ওয়ালা তানজুর ইলা মান ফাওকাকা তাকুন আবদান কাফুরা, তোমার চেয়ে উপরের লোকের দিকে কখনো তাকায় না, তাইলে তুমি না শুকুর বান্দা হয়ে যাবে। পারবেন ডেলি আধা ঘন্টা দিতে? হ্যাঁ ইনশাআল্লাহ দিবেন। আপনারা দিবেন? হ্যাঁ আপনারা দিবেন না ইনশাআল্লাহ দিবে? কে কে দিতে পারবেন দেখি? পাক্কা? কিন্তু পাক্কা ছাড়া কিন্তু উঠায়েন না, নামান নামান, ডেলি দিতে হবে। গ্রুপ হয়ে যেতে হবে, গ্রুপ। যেই মজমা হাত উঠেছে, এই মজমা যদি গ্রুপ হয় তাহলে পড়ায় 20 থেকে 30টা গ্রুপ হবে, 5 জনের, 4 জন 5 জন মিলা, আরো বেশি হবে। সৎখানি হয়ে যায় কিনা? এলাকায় ছড়ায় পড়ে, সবার হাতে পায়ে ধরেন। আজকে সবাই ভুগতেছি না, ভুগতেছি না? হ্যাঁ, পীর সাহেবও ভুগতেছে, মুরিদ সাহেবও ভুগতেছে, এই গরম দিনদারও ভুগতেছে, আর যারা দিনের থেকে দূরে তারাও ভুগতেছি, ঠিক না? হ্যাঁ, এটা দুনিয়ার সিস্টেমেই। আল্লাহ রসুল বলে দিছেন আনুহলিকু আফিনা সালিহুন, জিজ্ঞাসা করছে আমরা কি ধ্বংস হতে পারি নেককার লোক থাকলেও? বলছে ইদা কাসুরাল খাবাস, খারাপ লোকের সংখ্যা যখন বাড়বে তো নেককার লোকরা পর্যন্ত এটা শিকার হবে, শিকার। আজকে সবাই শিকার হইতেছে, সবাই ভুগতেছি। এই জন্য পায়ে হাত দিয়া বলি, অতি তাড়াতাড়ি করি। আল্লাহ অনেক নারাজ, নারাজ না হইলে এটা হতে পারে না, নারাজ না হইলে এরকম হইতে পারে না। যত বেশি তাড়াতাড়ি শুরু করব তত বেশি আল্লাহ আমাদের উপর রাজি হয়ে যাবে, সুখ দিয়া দিবে, শান্তি দিয়া দিবে, সমাজ সুন্দর হবে। এই জন্য মেরে দোস্ত, সবার কাছে দরখাস্ত, কমসে কম মাকামি মেহনত যেটা তাবলীগে, আমি সবগুলা বললাম না, আমি শুধু একটা বললাম, যদিও 5টা, আমি 5টা বললাম না। কয়টা বললাম?
কয়টা? একটা বলে, একটা করেন। প্রত্যেক মহল্লারা যদি এই কথাকে মাইনা নিজের মহল্লার ভিতরে শত জামাত বানায়া ডেলি 2.5 ঘন্টা না আধা ঘন্টা দিয়া সব বাড়িতে বাড়িতে যে যদি পায়ে ধরে যে ভাই এখন তো গরম নামতেছে, আল্লাহ যদি আগুন নামায় দেয় কি করবেন? বলেন কি করবেন? কেস উপরের দিকে গুলি মারবেন, উপরের দিকে কামান দাগাবেন, হ্যাঁ প্লেন উড়ায় যায় বোমবারি করে আসবেন, কি করবেন? যদি আগুন নামায় দেয় বলবেন এটা তো জুলুম হয়ে যাবে। জুলুম? রমজান মাসে 1 মাসে 70 মাসের ফরজ অ্যাডভান্স করে রাখার সুযোগ ছিল। রমজান মাসে ফরজ কয় গুণ হয়? বুঝলাম আপনার পিছনের কোনো ফরজ বাদ নাই, কাজা নাই, অপূর্ণ নাই, তাহলে অ্যাডভান্স 70 মাসের ফরজ আদায় করে রাখা যায় না? যায় না? মনে হয় সবাই মানে না। মানেন? এক ফরজ কয় গুণ? হ্যাঁ, কিন্তু কয়টা মানুষ নারায়ণগঞ্জে নামাজ পড়ছে রমজানে? কয় %? বলেন কয় % নারী, কয় % পুরুষ, কয় % যুবক, কয় % বৃদ্ধ রমজানে নামাজ পড়ছে? বলেন, বলেন না কয় %? একটা পার্সেন্টেজ বলেন। 10%ও না। আচ্ছা আমি আরো 20% যোগ করলাম, হইল কত? মনে করেন 30% পড়ে, 70% তো পড়ে নাই। 70% আল্লাহকে বৃদ্ধাঙ্গুল দেখাইছে। পুরা রমজান না পড়তো, পুরা রমজান শেষ 10 দিনও যদি পড়তো তাহলে 70 দিনের 700 দিনের ফরজ পুরা করে রাখা যেত। কত? শেষ 10 দিনও পড়লে কত? কত? বৎসর কয় দিন? বাদ দেওয়ার পরেও বেশি হইতো না কম হইতো? শেষ 10 দিনও যদি পড়তো, শেষ 10 দিনও যদি সবাই মসজিদে এসে বসে যেত, মা বোনরা যদি ঘরে বসে যেত, যে আল্লাহ 20 দিন পারি নাই যাই ঝামেলা গুছানোর জন্য, এখন 20 দিনে গুছায় আইছি, এই 10 দিন আর মসজিদ থেকে বাহির হমু না, শুধু 700 দিনেরটা নিমু না, 83 বৎসর লাইলাতুল কদর লয়া তারপরে বাহির হমু। হ্যাঁ, কিন্তু শেষ 10 দিন তো মসজিদ সবচেয়ে খালি ছিল, বাকি 20 দিন তো একটু না একটু মুসল্লি ছিল, কিন্তু শেষ 10 দিন তো কি মুসল্লি শূন্য ছিল, বাজার গুলাতে উপচে পড়া ভিড় ছিল, ঠিক না? হ্যাঁ, এই দৃশ্য রমজানে আল্লাহকে দেখান নাই? 24 ঘন্টা বুক করেন কার? হ্যাঁ, আল্লাহটা বুক করে আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি। গরম দিতেছে, আগুন যেন নিক্ষেপ করতেছে না, শুকরিয়া আদায় করেন, শুকরিয়া সেজদা করেন এটার জন্য যে মালিক গরম দিতেছ তাও সয়া যাইতেছি, এখন পর্যন্ত সয়া যাইতেছি। তুমি আগুন দেও নাই, আগুন দিলে কি করতেন? বলেন কোন জুলুম হইতো না, এটা কোন জুলুম হইতো না, বরং আল্লাহর কাছে লজিক আছে, যুক্তি আছে। আমি ডেলি 5 বেলা ডাকি, সামান্য একটু দায়িত্ব তোকে দিছি, এটা আদায় করতে পারিস না। দায়িত্ব দিছিল আপনি দিনদার হবেন, আপনার পরিবার পরিবেশকে দিনদার বানাবেন। বেশি সময় চাই না, আমি তো আধা ঘন্টার কথা বললাম, পুরা দেখেন ফল কি দাঁড়ায়। করবেন পাক্কা? হ্যাঁ, মনের থেকে কে কে দেখি
আমি আমি 5 আমল বলতেছি না, আমি শুধু একটা বলতেছি। আমি বলবো না আপনি মাসে 3 দিন লাগান, আমি বলবো না আপনি 2 গাছ করেন, আমি বলবো না ডেলি ঘরে তালিম করেন, আমি বলবো না ডেলি আপনি মশওয়ারা করেন। আমি শুধু একটা বললাম, ডেলি মসজিদে আসেন, আধা ঘন্টা সময় দেন, শুধু এতটুক নোট করেন কার পাও ধরলাম কার পাও ধরলাম না, যার পাও ধরলাম না তার পাও ধরবো। যদি সবাই ধরা শেষ হয়ে যায় তারপরে আবার ধরা শুরু করেন, দেখেন সে কতটুকু মসজিদমুখী হইল, না হইলে আবার ধরে বসে থাকেন। আর আল্লাহকে বলেন দেখা রাখেন, কিন্তু আমি কিন্তু পাও ধরতেছি, দেখা রাখেন আমি কিন্তু এর বাড়িতে আয়া খটখটাইতেছি, দেখা রাখেন আমি কিন্তু এর বুঝাইতেছি। খালি আল্লাহকে এইটা কয়েন আর কিচ্ছু কয়েন না, বাকিটা ইনশাআল্লাহ মরার পরে আপনি দেখবেন যে আপনি এতটুকু কি পাইলেন। শুধু শুধু আল্লাহ রসুল বলেন তুবা লিমান জাআলাল্লাহু মিফতাহান লিল খায়র। আল্লাহ বলে সুসংবাদ না, আল্লাহ রসুল বলে সুসংবাদ না, সুসংবাদের জোয়ার বসবে তোর জন্য। জোয়ার 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 জোয়ার, সুসংবাদের জোয়ার বসবে। যতটুক বললাম আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। এখন সিদ্ধান্ত করেন যে আপনারা এই জামাত গুলা কখন বানাবেন। এই বৈঠকেই বানাবেন না পর বৈঠকে বানাবেন, কোন বৈঠকে এটাকে গোছাবেন? কি জামাত তো বানাইতে হবে, ঠিক না? না হবে না? কি মসজিদের সাথীরা নাই? হ্যাঁ নাই? এটা কি কাশীপুর? হ্যাঁ আরে কাশীপুর তো। হ্যাঁ শুধু এই এলাকা না ধরে কাশীপুরই ধরেন, জামাত বানান যে আমরা প্রত্যেকের পায়ে ধরব, নাইলে বাঁচবেন না। বড় আমি 2 দিন 1 দিন ছিলাম, 1 রাত্র ছিলাম আমি বরগুনায়, 2 দিনের মতো ছিলাম। 2 রাত্রই হয়ে যেত, 1 রাত্র তো পচতে পচতে চলে গেছে। গ্রামের মানুষগুলার ঘুম হয় না, ঘুমাইতে পারে না। শেষ রাত্রে একটু ঘরে ঢোকে আর সর্বক্ষণ বাহিরে বসা থাকে। টিনের ঘর, টিন ঠান্ডা হইতে হইতে অনেক সময় লাগে। মাঝে মাঝে নিজের ভিতরে আফসোস লাগছে, বাচ্চাগুলা ছটপট করতে থাকে মাদ্রাসার, ঘুমাইতে পারে না। এই গরমের ভিতরে কাদাকাদি করে কেমনে ঘুমায়? ঘুম আসে না। আর নিজের বাচ্চা মাদ্রাসায় আছে বিদায় ঘরে এসি থাকা সত্ত্বেও নিজের ঘুম আসে না। হায় আমি ঘুমাবো, আমার ছেলেটা তো ছটফট করে, ঘুম আসে না। এরকম কনজাস্টেড এলাকা হইলে কেমনে ঘুম আসে বলেন? ঘুম আসে আপনাকে? তারপরও কেন শুরু করবেন না বলেন? জুন জুলাই তো রয়েই গেল, মাত্র শুরু হইল এপ্রিল মে, 4 মাসই তো গরম, ঠিক না? এপ্রিল মে জুন জুলাই, 4 মাসই তো গরম। এখনো তো 3টা মাস, আজকে 1 তারিখ গেল, 3টা মাস পুরা রয়ে গেছে। সূর্য যদি আরো খেপা গেল কি করবেন? এই জন্য শুরু করেন যাতে আল্লাহর মেহেরবানি আমাদের দিকে আসে। আর হাদিসে আছে, যখন আল্লাহ মসজিদ আবাদকারী জামাতদেরকে দেখে অলি গলিতে ফিরতে, তখন আশা আযাব কেউ আল্লাহ আকাশে উঠায়া নিয়ে যায়। আজাইলে আমল নিয়ে আসেন, আমি খুইলা দেখায় দিই। আর যদি আযাব আসার থাকে, এটাকে রাস্তার ভিতরেই থামায়া দেন। আর যেটা আসে
যেটা আসে, যেটা আসতে থাকে, ওটাকে আল্লাহ আযাব উঠায়া নিয়ে যান যখন মসজিদ আবাদকারী জামাতকে আল্লাহ অলিতে গলিতে ঘুরতে দেখেন। আমি এই এলাকায় আপনাদেরকে ওই জামাতের অন্তর্ভুক্ত করতে চাইতেছি, যে আপনাদেরকে দেখা যেন যেই আযাব চলতেছে এটাকে আযাবই বলা চলে। আযাব না তো কি, এরকম গরম 50 বাংলাদেশে 100 বছরে যেটা দেখে নাই। আচ্ছা লাগবে না, লাগবে না, রাখো তুমি। 100 বছরে যেটা দেখে নাই, বাড়িতে যে দেখা নিবেন, লেখা আছে। 100 বছরে যে গরম দেখে নাই, ওই গরম সৌদি আরব জীবনে ভাবে না এরকম বন্যা, ওই বন্যা। দুবার চার্জশিট তো এখন পর্যন্ত আসেই নাই। আমি তো আগেই বলে রাখছি যে বাংলাদেশের জন্ম লগ্ন থেকে এই পর্যন্ত তুফানে যেই ক্ষয়ক্ষতি হয় না, 3 দিনে দুবাইতে এর চেয়ে কয়েক গুণ বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। কয়েকদিন পরে রিপোর্ট আসবে ব্যাপারে। বাংলাদেশের জন্ম লগ্ন থেকে তুফানে এত ক্ষয়ক্ষতি হয় নাই। 3 দিনে যা হয়েছে, 3 দিনে যা হয়েছে, 3 দিনে 3-4 দিন এয়ারপোর্ট বন্ধ ছিল। শুধু এয়ারপোর্ট বন্ধ হওয়াতে যেই লস হয়েছে, যেই লস, ওইটাই আমাদের এই 50-52 বছরের বাংলাদেশের বন্যার ক্ষতির চেয়ে বেশি হয়ে গেছে মনে হয় আমার। আল্লাহ পারে, এই জন্য আসেন বৈশা আমরা তরতিব বানাই। বানাবো তো? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে। আল্লাহ দোয়ার পরে বানায় নিবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহুম্মা লা নুহসি সানাআন কামা আনতা আসনাইতা আলা নাফসি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাওয়াদ ইয়া কারীম ইয়া আল্লাহ। আয় আল্লাহ, আয় আল্লাহ, বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষার পর্ব। তাও আপনার ঘরে বসা করতেছি। আয় আল্লাহ, কাদেরকে নিয়ে করতেছি তাও জানেন, যাদেরকে আপনি ডাইকা নিয়ে আসছেন। নিজের ঘরে ডাইকা আইনা কেউ খালি হাতে ফেরত দেয় না। এটা দুনিয়ার কারো রীতি না, কারো নীতি না, কারো প্রথা না। আল্লাহ আপনারও নীতি না, আপনারও রীতি না। নিজের ঘরে ডাইকা আইনা কোনোদিন খালি ফেরত দেয় না। আপনার মতো আত্মমর্যাদাশীল আল্লাহ কেউ নাই। আপনি সবচেয়ে বড় আত্মমর্যাদাশীল। বিনা আমাদেরকে আজকে খালি ফেরত দিয়েন না আল্লাহ। আমরা বেশি কিছু চাবো না, শুধু এতটুক চাবো, আজকের আয়োজন যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়। আয় আল্লাহ, এই মানুষগুলা যেন মেহনতের জন্য কবুল হয়, এরাদের যেন দায়িত্বের জন্য কবুল হয়, আপনার ঘর আবাদ করার জন্য যেন এরা কবুল হয়। আমি এদের কবুলিয়াত চাই, এই মহল্লার কবুলিয়াত চাই, এই মসজিদের কবুলিয়াত চাই, এর মুসল্লিদের কবুলিয়াত চাই, আজকে পুরা কাশীপুরের কবুলিয়াত চাই, এর সাথে সাথে পুরা নারায়ণগঞ্জের কবুলিয়াত চাই, প্রত্যেকটা মানুষের কবুলিয়াত চাই। আল্লাহ কবুল করেন। কবুলিয়াত ছাড়া খালি পাঠান না, কবুলিয়াত ছাড়া খালি ওঠে ফিরত দিয়েন না। আমাদের ছোট বড়, যুবক বৃদ্ধ, নারী পুরুষ সবাইকে কবুল করেন, সবাইকে কবুল করেন, সবাইকে কবুল করেন। আল্লাহ কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। আপনি আমাদেরকে কবুল করেন মালিক, আজকে কবুল করেন, আজকে কবুল করেন, কবুল করেন, কবুল করেন, কবুল করেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটা দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা গায়েমা মুস্তামির নসিব। আয় আল্লাহ, আয় আল্লাহ, ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন। আল্লাহ আমাদের দেশের ওয়েদারকে ঠিক করে দেন, ওয়েদারকে ঠিক করে দেন, ওয়েদারকে ঠিক করে দেন। আমরা স্বীকার করতেছি আমরা গুনাহ করছি, সাথে তওবাও করতেছি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।
ইলাইক। আল্লাহ আমাদের ওয়েদারকে চেঞ্জ করে দেন, ওয়েদারকে ঠান্ডা করে দেন, ওয়েদারকে ঠান্ডা করে দেন, ওয়েদারকে ঠান্ডা করে দেন। মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের দিকে দেখা ঠান্ডা করে দেন, দিন মজদুরদের দিকে দেখা ঠান্ডা করে দেন, গরিব মানুষগুলোর দিকে দেখা ঠান্ডা করে দেন, শারীরিক পরিশ্রম যারা করে তাদের দিকে দেখা ঠান্ডা করে দেন। আজকের আয়োজনের কারণে আল্লাহ মাটির নিচে যারা শায়িত আছে সবাইকে মাফ করা দেন। বিশেষ করে আল্লাহ মজমায় যারা আছে তাদের সাথে সংযুক্ত তাদের আত্মীয় স্বজন মা বাবা যারা কবরে আছে সবাইকে মাফ করা দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।